নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল 11টা থেকে স্টার্ট করলাম আমার ব্লগটি। আশা করি কন্টিনিউ করো, তোমাদের ভালো লাগবে। তো দেখো, উঠে পড়েছি, 11টা বাজে, ভীষণ রোদ আর এত গরমে আর কতটা রোদের উত্তাপ বুঝতেই পারছো। তো দেখো, গাছে ফুলগুলো ফুটেছে আর আজকের বৃহস্পতিবার, তাই কারণে ফুলগুলো তুলতে চলে এলাম। তো ফুলগুলো তুলে নিয়ে যাই, তারপর পুজো করব। আর বাসি কাজকর্ম তো হয়েই গিয়েছে, আর সেগুলো তো আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করিনি, ওগুলো স্কিপই করে গিয়েছি। আর গাছে কতটা ফুল হতে পারে সেটা তোমাদেরকে দেখালাম। আর ফুলগুলোর সাইজগুলো দেখেছো, আর রোদের উত্তাপে না একটু ঝিমিয়ে যাচ্ছে, তাই কারণে সকাল সকাল বলতে 11টার সময় তুললাম, কাজ সেরে আমার সময় মতন করে। তো চলো, এগুলো তুলে নিয়েছি, এবার নিচে নামা যাক। তোমাদেরকে সাথে নিয়েও নিচে যাচ্ছি। আর এটা হচ্ছে তোমার টাইম ফুল, যেগুলো হয় 9টার সময় যে ফুলগুলো হলো মিনি ফুল। তো নিচে নেমে যাই, এবার পুজোটা করে নিই, তারপর রান্না করব। বাকি সব কাজকর্ম হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছো। একদম বিছনা টিছনা পরিষ্কার গুছিয়ে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। কিন্তু রোদের উত্তাপটা ভীষণ আসছে। তো পুজো হয়ে গেলে পর্দাটা মেলে দেবো। আর জানলা নেই, তো যে জানলাটা দিয়ে দেবো। তো ফুলটা এখানে রাখলাম, সব ফুলই এখানে রাখা আছে। এবার পরিষ্কার করে মোছামুছি করছি। এগুলো আমি মোছামুছি করেই তারপর আমি পুজো করি। বৃহস্পতিবার এই একটা দিন আমি মুছি করেই পুজোটা করি। তারপরে বাকি দিন পুজো করি, কিন্তু স্বয়ং থেকে তুলে নিয়ে মুছে তারপরেই আমি পুজোটা করি। যেহেতু এই সিমেন্ট বালির একটা ধুলো আছে না, সেই ধুলোগুলো পড়ে, যতই যেভাবেই পরিষ্কার করা হোক না, তাই না? তো আমি মোছামুছি করে যে যার জায়গায় বসিয়ে দিয়েছি। আর বাবাকে সিঁদুর লাগিয়ে দিলাম, বাবা হনুমানজিকে। তার চরণেও সিঁদুরটা দিয়ে দেব। তো দিয়েই তারপর আমি সেই সিঁদুর মাথার কপালে টিকাতে আমি দিয়ে দিই। তো এটা আমি পুজো করলেই এইটা আমি করে থাকি। তো চলো, এবারে ফুলটা দিয়ে দিই। আর এই ফুলটা আজকের অন্যান্য দিনের থেকে আজকের ফুলের মালাটা অনেকটাই বড় বলতে পারো। তো বাবাকে চারিয়ে দিলাম। আর এই যে গাছের যে জবাটা, এটা মাকে পরালাম, দক্ষিণেশ্বরের মাকে। আর নারায়ণকে তোমার গাঁদা ফুলের মালা দিলাম। আর আজকের আরও পুজোটার মন দিয়ে সুন্দর করে প্রতিদিনই করে থাকি, কিন্তু আজকের প্রার্থনাটা একটু আলাদা রকম। কারণ তোমরা হয়তো প্রশ্ন করতে পারো কেন আলাদা রকম। কারণ আজকের আমার ছেলের এক্সাম শুরু হচ্ছে, আর 10-এ পড়ে, তোমরা তো জানোই। তো সেটা নিয়ে ভীষণ চিন্তিত, আর ফার্স্ট টার্ম। তো সেই জন্যে আজকের প্রথম দিন, সেই কারণে ভালো করে পুজোটা করে নিয়ে প্রার্থনা করেই তারপর বাকি কাজ শুরু করব বলতে পারো। তো বাসি কাজ তো না করলে আর পুজো করা যায় না। তো এই যে ভগবানের কাছে প্রার্থনা করে মন্ত্র জপ করে নিয়ে আমার পুজোটা কমপ্লিট করে নিই। আর বাবা এমনই, সকলার মনের বাসনাই সম্পূর্ণ করে, হয়তো কম বেশি সকলেরই, তাই না? কিন্তু যেভাবেই ডাকবে সেভাবেই বাবা সাড়া দেবে, অন্তত আমার তো সাড়া দেয়। তো দেখো, আমার পুজোটা নিচের হয়ে গিয়েছে, এবার আমি ওপরে চলে এলাম। আর ওপরেতে ভীষণ রোদ উঠেছে। আবার পুজো করে উঠতে উঠতে এখন প্রায় অনেকটাই আবার টাইম হয়ে গেল। তো ভালো করে মা ধুয়ে দিয়েছিল, আবার ধুয়ে দিলাম। কারণ এত গরমে আমাদের যতটা কষ্ট হচ্ছে তাদেরও তো কষ্ট হচ্ছে, তাই না? তারা ভগবান বলে বলতে পারে না, সেটা তো নয়। তো সেই জন্যে সেই মতন করে আবার ধুয়ে দিয়ে আবার এই যে ফুল চারিয়ে পুজোটা করে নেব।
আর মঙ্গলচণ্ডীর ঘটে যে আমসরটা পাল্টাতে হয় সেগুলো তো মানে প্রতি বৃহস্পতিবারই পাল্টায়। মা লক্ষ্মীর বলো আর তোমার মঙ্গলচণ্ডীর বলো, এটা করেই থাকি। আর এটা মানে আম পাতাটা গুনে করতে হয়, জোর বিজোড় করে দিতে হয়। আগে এটা জানতাম না, জানো তো, এরকম কয়েকবারই ভুল করেছিলাম। সেই ভুলে মানে অনেকে প্রশ্ন করতো জোড়া আমবস্বর দিয়েছো কেন, আমি সেটা জানতাম না যে বিজোড়ভাবে পাতা দিতে হয়। তো সেই ভুলটা আর করি না, সেটা আমার জানা হয়ে গেছে। আর এই তো, আর মা মনসাকেও এবার মালাটা চারিয়ে দিলাম। এত রোদে মানে কি বলবো, ভগবানকে যে ঠিকঠাকভাবে যে সেবা করব সেই সেবাটা পর্যন্ত করতে পারি না, এত রোদ। তো যাই হোক, ভোলে বাবা, তারপরে মা মনসা দেবী, নারায়ণ আর মা মঙ্গলচণ্ডী সকলকে জানিয়ে আমি পুজোটা সারলাম। দেখো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, জানি না কেমন দিলাম না দিলাম, কিন্তু এত রোদে নারায়ণ যে তুলসীটা থাকছেই না, মানে ভীষণ রোদেতে। আর দেখো এই যে নেমে এসে দেখছি 11:30 ঘড়িতে বেজে গিয়েছে, হাতে সময় খুব কম, তারই মধ্যে আমাকে চটপট করে রান্নাটা করে দিতে হবে। আর এক্সাম তো 1:30 থেকে, কিন্তু হাতে ফার্স্ট দিন, হাতে সময় নিয়ে যেতেই হবে। তাও এখনও পড়ছে, উঠবে 12টায়, তারপরে স্নান করবে, তারপরে রেডি হবে, ব্যাগপত্র গোছাবে, খাওয়া দাওয়া আছে, এগুলো তো করতে হবে। তারই মধ্যে আমি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করব। তো আজকে রান্না বলতে ভাত আর একটা মাছের তরকারি করব, সেরকমভাবে আর 2-3 তত্ত্ব করব না। মাছ নিয়ে এসেছে 2 রকম বাজার থেকে ছেলে, কিন্তু একরকমই রান্নাটা করব। আর এদিকে ভাতটা তো আমি বসিয়ে দিলাম, আর ওদিকে সবজি কেটে রেখেছি, আর এই সবজিটা এবার ধুয়ে নেব। জোগাড়টা গুছিয়ে নিয়ে যদি বসি, মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, একটা রান্নাই হোক বা 2টো রান্নাই হোক, তাই না? তো সবজিগুলো ধুয়ে ভালো করে রেডি করে রাখলাম, আর এদিকে মাছ 2 রকমের মাছটা ধুয়ে নিচ্ছি, যেহেতু একটা মাছ রান্না করব আর একটা মাছ রেখে দেব। এখন রাখার সমস্যাটা পরে, আগে যেটা রান্নার সেটা আগে করে নিই, আর যেটা রাখার সেটা পরে গুছিয়ে রাখবো। আগে ধুয়ে দুটোকেই রেখে নিয়ে নেবো এক জায়গাতেই। আর আজকে যেটা করব কাটাপোনা, আর পরের দিনে যেটা করব ভোলা মাছ। তো 2 রকম মাছ নিয়ে চলে এসেছি, এই মাছ দুটোকে আঁশ ছাড়ানো রেডি আছে, যেহেতু আজকের হাতে সময় কম বলেই তাহলে মাছের আঁশ ছাড়িয়ে নিয়েই চলে এসেছে, কেটে কুটে একদম গুছিয়ে। তো এটা চলো ধুয়ে নিই, আর ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে না ধুলে আমার যেন হয় না, মাছটা বেশ ভালো করে পরিষ্কার করে না ধুলে। তো এবার ধোয়া হয়ে গিয়েছে, এবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আজকের ওই যে বললাম না, কাটাপোনা মাছই রান্না করলাম, আর ভোলা মাছটা রেখে দিয়ে দেব, ওটা পরের দিনে করব। আর একটু ডিম ছিল, সেটাও দিয়ে দিয়েছি মাছের সাথে, ওটা ভাজা করে নিচ্ছি। আর হ্যাঁ, আর এক পিস কাটাপোনা মাছ রেখে দিয়েছি, এক্সট্রা মাছ ছিল তো সেই জন্য। আর এই যে মাছগুলো বেশ লাল লাল করে দেখো ভাজা হয়ে গিয়েছে। আর মাছ না ভাজা ভালো করে করলে না, মানে আমাদের বাড়ির কেউই পছন্দ করে না মাছটা বেশ লাল লাল করে ভাজা হলে। তো সেই মতনই ভাজা করে নিয়েছি, ডিম বলো মাছ বলো 2 রকমই ভাজা করে নিলাম একসাথে। আর অনেকটা তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যেই তরকারিটা বসিয়ে দেবো, মানে সবজিটা দিয়ে দেবো। এই যে সসনা ডাঁটা আর আলু আর পেঁয়াজ দিয়ে আজ তরকারিটা করব। আর হাবিজাবি তো ছেলে একদম সবজি পছন্দ করে না, তো সেই জন্যে মানে এই আলু দিয়ে ডাঁটা দিয়েই তরকারিটা করবো। ডাঁটাও খেতে চায় না, তো ডাঁটার একটা তো ফ্লেভারটা তো ছাড়বে মাছের, সেই কারণে ভালো করে সবজিটা ভেজে নিলাম, মানে সবজি বলতে ডাঁটা আর আলু, তাতে লবণ দিয়ে দিলাম। আর এবারে একটু ভালো করে আবার নেড়ে ছেড়ে নিয়ে, আর ওদিকে মশলা করেছি, একটু আদা রসুনের পেস্ট করেছি, তার সাথে একটু টমেটোও আছে, ওই পেস্ট এবারে দিয়ে ভালো করে একটু মানে নেড়ে ছেড়ে ভেজে নেবো। বেশি তো মানে সবজি নয়, অল্প মশলাই ওই জন্য করেছি, একদম কম।
তো সেটা চেঁচে না দিয়ে পেস্ট করে নিয়েছি যাতে চটপট কাজটা হয়ে যায়। ওদিকে হাতে গুনে টাইম খুব কম, আর মানে 12টা 5 হতে যায়, তো তাড়াতাড়ি করে খেতে দিতে হবে। ছেলে ভীষণ রাগারাগি করছে, স্নান হয়ে গিয়েছে। তো এবার মানে সবই গরম, তো তাই না বললে হবে তো রান্না, আর আলুটা চন্দ্রমুখী, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার মশলা হয়ে গেছে, জলও ঢেলে দিয়েছি। দেখো আলুটা মানে ঢাকাটা চাপা দিয়ে রেখেছিলাম, তার জন্য তরকারিটা বেশ হয়ে গিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দেবো আর ডিম ভাজাটা খালি রেখে দেবো, দিয়ে তরকারিটা ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমার। আর তারপরেই খাবারটা আমি বেড়ে নেবো। ডিম ভাজাটা রেখে দিলাম ছেলের জন্যে, ছেলে ডিমটা একটু পছন্দ করে, মাছের ডিমটা। তো দেখো আমার তরকারিটা বেশ ফুটে উঠেছে। তো এবার এদিকে আমি ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এদিকে এবারে তরকারিটা তুলেও নিয়েছি, আর বেশ নাড়াচাড়া করতে পারছি। আর ওপরে একটা ছোট পাখা লাগানো আছে, তার জন্য ঠান্ডা হবে। আবার বড় পাখাও লাগিয়ে দিয়েছি, মানে দুটোই একসাথে কাজ হবে, তাড়াতাড়ি চটচট করে, মানে যাতে জলদি মানে খাওয়ানোটা যায়। এই ব্লগটি আজকের পেলে তোমরা ভাববে যে আজকের এক্সাম বলতে নেক্সট দিন, সেটা নয়, এটা 1 মাস হতেই যায়। তো আমার আর হয় না ভীষণ ব্যস্ততার কারণে। তো তোমাদেরকে বলছি মানে কিছু না কিছু পরের পর মানে ভাবছি এবার পরস্পর দেব, তো সেই সমস্যা থেকেই যাচ্ছে, সেই সমস্যা আর মিটছেই না। আর তার সাথে ওই যে তোমাদেরকে এই কথাটাও বলি, তো যেটুকু ওয়াচ টাইম মানে আর্ন করতে পেরেছিলাম সেটুকু আমার কেটে নিল। খুব ভীষণ মন খারাপ, আবার সেই মনের জোর নিয়ে আবার কাজ শুরু করেছি, কি করা যাবে। তো ছেলেকে খাইয়ে গুছিয়ে দেখো বেরিয়ে পড়লো, ছেলের বন্ধুও এসেছে ডাকতে, দুজনে একসাথেই মানে যাবে পরীক্ষাটা দিতে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি আমার পাশে থাকো এইভাবে আর সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি আবার ওয়াচ টাইম আর্ন করতে পারবো। তো আমার ওয়াচ টাইমের জন্যে আমি এখনও সাকসেস হতে পারিনি। ইউটিউবারে যে একটা কমপ্লিট হয় না কোর্স, সেই কোর্সটাই কমপ্লিট করতে পারলাম না। অর্ধেকের বেশি ওয়াচ টাইম হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে আমার স্বপ্নের বাড়িটা করতে গিয়ে আমার সেটা আর হয়ে উঠলো না অসুবিধার কারণে। আর কি আর হবে, একটা করতে গেলে আর একটা হয় না, আর কি করা যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা কন্টেনারে ভরে রেখে দিলাম, এটা আবার পরের দিনে রান্না করব। তো ফ্রিজে রেখে দিয়েছি। ছেলে বেরিয়ে গেল 12:30, আর 1:30 থেকে পরীক্ষা হয়ে যাবে, হাতে অনেকটাই টাইম আছে। আর এদিকে এখন মানে খাওয়া দাওয়া করে আমি গ্যাস মুছতে চলে এলাম। হাজব্যান্ড তো মানে 1টার সময় এসে যায়, তার কিছুক্ষণ একটু বসলাম, খুব ঝটপট করে রান্না করেছি না এই গরমের মধ্যে, ওকে রেডি করে দেওয়া অত অল্প সময়ের মধ্যে, বুঝতেই পারছো। তারপরে এসে গিয়েছিল, তাই না খাওয়া দাওয়াটা করে নিলাম। আর সেরকম বলতে ওই তো মাছের তরকারি ভাত চটপট খাওয়া হয়ে গিয়েছিল। আর আমার হাজব্যান্ড এখন রেস্ট নিচ্ছে, আর আমি এদিকে এবারে কাজগুলো করতে শুরু করে দিয়েছি, মানে সঙ্গড়ি কাটার যে কাজটা। তো বাসনগুলোও মেজে নিলাম, গ্যাসপত্র ওদিকে মুছে নিয়েছি, বাসনগুলোও পড়েছে, সব এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি। একসাথে সব বাসন উপরে তুলিনি, বেশি নে, তো অল্প অল্প করে দুটো দুটো করে তুলেই মাজছি, কারণ একসাথে তুললে অসুবিধা আছে। তো সেই জন্যে অল্প অল্প করে মেজে ধুয়ে নেবো, আবার কিছুটা মাজবো, আবার ধুয়ে নেবো, এরম করে করে প্রতিটা কাজ করে নেব। গরমে কি বলো তো বন্ধুরা, গরমে একদম ভালো লাগছে না, হালকা পাতলা খাওয়া দাওয়াটাই ঠিক আছে। আর হাবিজাবি খেতেও আর এখন গরমে অন্তত ভালো লাগে না, সেই জন্য খুব সিম্পল হালকা পাতলা রান্না এখন কয়েকদিন যাবতীয় আমি করে থাকি। তো এটা 1 মাস বলেই নয়, এটা আমি এখন রেগুলারলি বলতে পারো এখন করি। একটা শাক করলে, একটা ডাল ভাজা করলাম, বা শুধু একটা তরকারি, একটা মানে চচ্চড়ি এরকম করলাম, বা কোনো দিন ঝোলই
করে নিলাম, শুধু টক করলাম। আর এখন টকটা খুব মানে মাস্ট গরমের পক্ষে, এখন টকটা সকলেই পছন্দ করছে, আমি নিজেও। আর কি বলো তো, আজকের যে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে ব্লগটি পোস্ট করছি, আজকেরও আমি রান্না করেছি বলতে আমি টকের ডাল, মাছের ঝাল আর পাট শাক ভাজা করেছিলাম, আর কিছু রান্না করিনি। কিন্তু আমি এখন ওয়েট লসের জন্য ওটস খাওয়া শুরু করেছি, আমার পরের ব্লগটি দেখলে বুঝতে পারবে। সেই খাওয়ার কারণে আজকের এতটাই লোভনীয় খাবার বলতে টকের ডাল, এই টক জিনিসটা একদম লোভনীয় বলতে পারো সকলেরই, তাই না? টকটা মানে দেখলেই সকলের জিভে জল আসবেই। এই জলটা যদি বলে যে আমার আসে না, তাহলে সে বলতে পারো মানে কি বলবো, কিছু বলার নেই, জল সকলেরই আসে, তাই না? যাই হোক, তোমাদের সাথে এই দেখো কথা বক বক করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেল। এক এক করে এই যে মেজে ধুয়েই রেখে দিচ্ছি, আবার কিছুটা মাজছি, কিছুটা রেখে দিচ্ছি, কারণ বাইরে নিয়ে গিয়ে বাসন মাজা অসম্ভব ব্যাপার, এত রোদ কি বলবো। তারপরে খাওয়া দাওয়া কাজকর্মর মাঝে একটা টেনশান মাথায় আছে, কোনটা বলো তো, ওই যে ছেলের এক্সাম নিয়ে টেনশান ছিল। কিন্তু পরীক্ষাটা ভালোই দিয়েছে, এমনি সাজেশানগুলো খারাপ আসেনি, কিন্তু আরও বেটার হলে ভালো হতো। কিন্তু যাই হোক, তারই মধ্যে যে এত কম সময়ের মধ্যে পড়ে যে তৈরি করতে পেরেছি, এটাই কারণ ঘরের কাজের সময় মানে কাজের মধ্যে ও ব্যস্ত ছিল বললাম, আর তোমরা দেখেছো। সেই কারণে সেই সময়টা তো ওভারে চলে গিয়েছিল না, সেই সময়টা তো আর পড়াতে বেশি দিতে পারিনি না, সেই জন্যে এই 1-1.5 মাসের মধ্যেই প্রিপারেশান তৈরি করেছে আর কি। সকাল থেকেই ব্যস্ততার মধ্যে তোমাদেরকে সাথে নিয়ে জমজমাজম কাজকর্ম হলো। তোমরা সকলে ভালো থাকবে, এখানেই বিদায় চাই।